সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। দেখেন, আজকে আমরা আবারও এসেছি ক্যাপিটাল বাজেট টেকনিক। এই অঙ্কটা যেহেতু অনেক বড় ছিল, পার্ট 1 এ একটা অংশ ছিল, পার্ট 2 তে ভিডিওতে একটা ছিল এবং আমরা এটাতে পার্ট 3 তে করছি। আপনারা যদি এই একটা অঙ্ক দেখে যেতে পারেন পরীক্ষার আগে, তাহলে আপনাদের জন্য অনেক উপকার। আমি চেষ্টা করেছি, যদিও সবগুলো পারিনি, চেষ্টা করেছি যে রিকোয়ারমেন্ট গুলো পরীক্ষাতে সাধারণত আসে বা আসতে পারে বা এই অধ্যায় সম্পর্কে আপনি জানতে পারবেন বা জানা দরকার, সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। দেখেন, আমরা এর আগে এনপিভি অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু পর্যন্ত করেছি। এবার আমরা কি করব, রিকোয়ারমেন্ট হচ্ছে 4, রিকোয়ারমেন্ট 4 এ আমাদের দেখেন রিকোয়ারমেন্ট 4, এটাকে বলছি ইন্টারনাল রেট অফ রিটার্ন, IRR। তাহলে দেখেন, IRR এর সূত্রটা আমরা একটু লিখি, A প্লাস সি ইন্টু বি মাইনাস এ। দেখেন, আমি ছোটবেলা বলতে এটা ছোটবেলা না, যখন আমি অনার্সে পড়তাম তখন এই সূত্রটা এইভাবে মুখস্থ রাখতাম। এসি রুমে বসে সিডি দেখে কি করলাম, বিএ পাস করলাম। আচ্ছা, এটা একটা সূত্র মুখস্থ রাখার টিক্স, সেটা কোনো ব্যাপার না, আপনি যে কোনো ভাবেই রাখতে পারেন। তাহলে দেখেন, এতে কি, এ ফর লয়ার ডিসকাউন্ট রেট, বি ফর হায়ার ডিসকাউন্ট রেট, সি ফর পজিটিভ এনপিভি, ডি ফর নেগেটিভ এনপিভি। এখন দেখেন, তার মানে আমরা শুধু একটা নেগেটিভ এনপিভি পেয়েছি সেটা, কিন্তু আমাদের যদি একটা নেগেটিভ এনপিভি পাই, তাহলে আমাদের আরেকটা পজিটিভ এনপিভি করতে হবে না, তাছাড়া তো আমরা অঙ্ক করতে পারবো না। এখন খেয়াল করেন, দেখেন, আমরা যে কাজটা এখন করব সেটা হচ্ছে কত পার্সেন্ট দিয়ে, 10% দিয়ে আমরা কি পেয়েছিলাম, নেগেটিভ পেয়েছিলাম। অঙ্ক আমরা 10% দিয়ে যদি নেগেটিভ পাই, এমন একটা পার্সেন্টেজ আমাদের নিতে হবে যেটাতে আমরা কি পাবো, পজিটিভ পাবো। এখন 10-এর কাছে যদি আপনি 14 নেন, সাধারণত চেষ্টা করবেন, দেখবেন 50,000 টাকায় 4,600 টাকা। তো এটা যদি আর একটা রুলস আছে, সেটা আমরা অন্য একটা ভিডিওতে রুলসটা বিস্তারিত বর্ণনা করব। খেয়াল করেন, তাহলে আমরা এখন কত পার্সেন্ট নিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করি আমরা, দেখেন, যেহেতু যদি নেগেটিভ আসে তাহলে মানটা আমরা কি করব, আরো কমাবো, আর পজিটিভ আসলে মানটা আমরা কি করব, বাড়াবো। তাহলে কি এখানে 10% দিয়ে নেগেটিভ আসছে না, তাহলে মানটা আমরা আরো কি করব, কমাবো। কমায় আমরা এখানে 5%ও নিতে পারি, 6%ও নিতে পারি। আশা করি হয়ে যাবে। কত পার্সেন্ট নিব বলেন? 6% নিব। আচ্ছা, ঠিক আছে, একটা টেবিলেই আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। খেয়াল করেন, তাহলে এখানে লিখবো ডিএফ এট দ্য রেট অফ কয় পার্সেন্ট, 6%। এখানে কি আবার পিভি না? এখন এই অঙ্কটি বুঝার জন্য আপনি মনে করবেন এই দুই ঘর নেই। আপনি যদি আরেকটা শখ করেন, তাহলে ইয়ার, সিএপএটি, ডিসকাউন্টিং ফ্যাক্টর, পিভি আবার করতে হবে না। ভুল করে কখনো আবার এই পিভির সঙ্গে এই টাকাটা, মানে এই ঘরের মানটা গুণ করবেন না। মনে রাখবেন, সিএপএটির সঙ্গে গুণ হবে। কিসের সঙ্গে গুণ হবে? সিএপএটির সঙ্গে গুণ হবে। ঠিক আছে, তাহলে দেখেন 6%-এর মান, এই ঘরের টাকা তো অসমান, তার মানে কি টেবিল সি, টেবিল সি, সি এর 6%-এর মানগুলো আমাকে একটু বলেন তো, 6%-এর মানগুলো আমাকে একটু বলবেন। দশমিক 0.943, 0.943, 0.890, 0.840, 792, 0.747। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার খেয়াল করেন, তাহলে আমরা সিএপিটির সাথে এই ডিসকাউন্টিং ফ্যাক্টর গুলো কি গুণ করে ফেলি। প্রথমে হবে হচ্ছে 9,430, জি 9,430। তারপরটা কত আছে, 10,450,
গুণ 0.890, 9300, আচ্ছা 9300 নিলেই হবে এখানে। তারপরটা কত 11800 গুণ 0.840, তাই না? 9912। এরপরে আছে 12250 গুণ 0.792, 0.792, তাহলে কত হচ্ছে 9702। তারপরে কত 16750 গুণ 0.747, 12512। তাহলে খেয়াল করেন, এবার দেখেন এই টোটালটা যোগ করলে কি টিপিভি হবে না? এই টোটালটা যোগ করলে কি টিপিভি হবে না? এনইজি নেগেটিভ। তাহলে টিপিভি কত হচ্ছে খেয়াল করি আমরা। টিপিভি টোটালটা আমরা যোগ করি 9430 যোগ 9300 যোগ 9912 যোগ 9702 যোগ 12512, তাই না? এখানে হচ্ছে 50,856। তাহলে আমাদের মাইনাস ইনভেস্টমেন্ট কত আছে? 50,000 না? 50,000 বাদ দিলে তাহলে এনপিভি কত হলো? নেট প্রেজেন্ট ভ্যালু 856। এটা কি পজিটিভ না? পজিটিভ। এখন দেখেন আমাদের আইআরআর করতে একটা নেগেটিভ লাগে, একটা পজিটিভ লাগে। তাহলে নেগেটিভটা কত? মাইনাস 4600 কত? 41। আর পজিটিভটা কত? 856। আর এখানে লয়ার আর হচ্ছে হায়ার ডিসকাউন্টটা তাহলে বড়টা কত? 10%। এখানে কত? 6%। একটা 10% কি আর একটা হচ্ছে 6%। তাহলে দেখেন আমরা একটু ক্যালকুলেশন করি। 6 প্লাস সি কত আসছে? 856। এখানে 856 মাইনাস, এটা সূত্রের মাইনাস, এখানে আবার মাইনাস কত? 4641, তাই না? গুণন কত? 10 মাইনাস 6, 10 মাইনাস 6 না এখানে? তাহলে খেয়াল করেন, দেখেন 6 প্লাস 856। একটা জিনিস খেয়াল করেন, এখানে মাইনাস আর মাইনাস কি প্লাস হয়ে যাবে না? প্লাস হবে। তাহলে কত? 856 যোগ মাইনাস মাইনাসে প্লাস 4600 কত? 41, তাই না? তাহলে কত হচ্ছে? 6 প্লাস এর সাথে গুণ করে দেব কত? 4। 856 যোগ 4641, 5497। খেয়াল করি আমরা, তাহলে 856 ভাগ 5497 গুণন 4, তাহলে হচ্ছে 0.6228 অথবা 6.62%। 6 পয়েন্ট কত পার্সেন্ট? 62%। তার মানে আমরা বুঝতে পারছি আইআরআর কত হবে? 6.62%। তো আপনাদের আবারও বলছি, আইআরআর বাইর করার সময় কয়টা এনপিভি লাগে? দুইটা, একটা পজিটিভ এনপিভি আর একটা কি লাগে আমাদের? নেগেটিভ এনপিভি। তারপরে দেখেন আমরা এই তিনটা অনেক সহজে করতে পারবো। আমি একটু এগুলা কি মুছে দিব এখন? আচ্ছা আমি একটু মুছে দিই। ওকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন, এখন আমরা করব প্রফিটাবিলিটি ইন্ডেক্স। রিকোয়ারমেন্ট কত? 6 বা 6, যেহেতু রিকোয়ারমেন্ট 5টা আমরা ভিডিওর পার্ট 2 তে দেখিয়েছিলাম মেবি। দেন রিকোয়ারমেন্ট 6 এ বলছে প্রফিটাবিলিটি কি ইন্ডেক্স। এটাকে আমরা কি বলতে পারি? পিআই। এটাকে আমরা কি বলতে পারি? পিআই। দেখেন প্রফিটাবিলিটি ইন্ডেক্সের সূত্র হচ্ছে টিপিভি ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট। কি লিখবো? টিপিভি ডিভাইডেড বাই কি? ইনভেস্টমেন্ট। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু। এখন দেখেন কোনটা, যে পার্সেন্টেজটা আমাদের দেয়া থাকবে অঙ্কের মধ্যে, যে পার্সেন্টেজটা কি করা থাকবে আমাদের দেয়া থাকবে। এখন আমরা যদি একটু দেখি, তাহলে আপনারা যারা অঙ্কটা উঠিয়েছেন একটু আমাকে দেখাবেন, তারা আমাদের কত আসছিল, আমি সংখ্যাটা ভুলে গেছি।
অঙ্কটা উঠিয়েছিলেন 10% দিয়ে উঠার নাই আপনারা? আচ্ছা 10% দিয়ে যখন উঠাইছিলেন তখন টিপিভি আসছিল কত? 45,359 টাকা, তাই না? 59। আর ইনভেস্টমেন্ট কত ছিল? 50,000। দেখেন তাহলে 45,359, 45,359 ডিভাইডেড বাই 50,000, তাহলে কত হচ্ছে? 0.907। এটা কি আসলো? প্রফিটাবিলিটি ইন্ডেক্স, তাই না? তারপরে নেট প্রফিটাবিলিটি ইন্ডেক্স এমনিতে 0.907, মানে 1 এর যদি কম হয় তার মানে তো বুঝতে যাচ্ছে এই প্রজেক্টটা নেগেটিভ আছে। তারপরে দেখেন রিকোয়ারমেন্ট 6, নেট প্রফিটাবিলিটি ইন্ডেক্স, এটাকে বলে এনপিআই। এটাকে কি বলে? এনপিআই। দেন এনপিআই এর সূত্র হচ্ছে আমাদের পিআই মাইনাস 1, পিআই মাইনাস কি 1, তাই না? তাহলে দেখেন পিআই কত আসলো? 0.907 মাইনাস 1। আমরা জানি এই প্রজেক্টটা নেগেটিভ, যার কারণে কিন্তু নেগেটিভই আসবে আমাদের, তাই না? মাইনাস 1, তাহলে কত আসে? 0.0928। এটা কিন্তু মাইনাস, কারণ আমরা আগে থেকে কি জানি এই প্রজেক্টটা নেগেটিভ না, আমাদের তো এই 10% দিয়ে কি লস হয়েছিল, তাই না? আচ্ছা এই দুইটা তো গেল, কত? 907, ও এটা রিকোয়ারমেন্ট 7। ওকে আচ্ছা, এরপরে আমরা পিআইটা মুছে দিয়ে একটি আছে, কি আছে? সারপ্লাস লাইফ আছে, তাই না? খেয়াল করেন রিকোয়ারমেন্ট 8 এটা, তাই না? সারপ্লাস লাইফ। তাহলে দেখেন সারপ্লাস লাইফ কিভাবে আমরা বাইর করব? সারপ্লাস লাইফের সূত্র হচ্ছে প্রজেক্ট লাইফ মাইনাস পিবিপি। তাহলে প্রজেক্ট লাইফ কত? 5 বছর ছিল না? আর পিবিপি কত বের হয়েছিল আমাদের? এই অঙ্কের যে পার্ট 1 এ আমরা করেছিলাম, পিবিপি কত বের হয়েছিল আমাকে আপনারা একটু বলবেন? 4.33 ইয়ার, তাই না? 4.33 ইয়ার, এটাই তো বের হয়েছে, তাই না? এটা আমাদের ভিডিওর পার্ট 1 এ দেখতে পাবেন, -4.33, তাহলে 0.67 ইয়ার্স। তো আমরা মানে সারপ্লাস পাচ্ছ কত? 0.67 বছর। তো সুপ্রিয় শিক্ষার্থী, অঙ্কটি অনেক বড়, আসলে অঙ্কটি আমাদের ক্যাপিটাল বাজেট টেকনিকের চ্যাপ্টার। তো যেহেতু অঙ্কটি অনেক বড়, সেহেতু আমরা পার্ট 1, 2 এবং 3 এর মাধ্যমে করেছি। কোনো শিক্ষার্থী যদি তার অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ারে যারা আছেন, বা মার্কেটিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ারে আছেন, এই চ্যাপ্টারটা সম্পর্কে খুব ভালো কিছু করতে চান, তারা এই অঙ্কটি দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের জন্য এটা উপকার হবে। তো শিক্ষার্থীবৃন্দ, এরকম শিক্ষণীয় ভিডিওগুলো পেতে আলিফ কমার্স একাডেমির আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন। আরেকটি কথা, আমাদের আলিফ কমার্স একাডেমিতে কিন্তু ইন্টারমিডিয়েট, অনার্স এবং মাস্টার্সের প্রত্যেকটা ইয়ারের আমাদের রানিং ব্যাচ আছে। তো আপনারা যদি কেউ পড়তে চান যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে অথবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।